গণহত্যার বিচারের ভয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে। জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা মতলব উত্তরের ৭ জন সহ হাজারো ছাত্র জনতাকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নে ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ফরাজিকান্দি ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহকোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার, ঢাকা তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির প্রমুখ। কথা বলা হয়েছিল 2008 সালে যখন 1/11 আসে সেই সময় ওনাকে শর্ত দিছিল আপনি দেশের থেকে জেলে যাবেন না, দেশের থেকে ফ্রি এক্সিট চলে যান। আমাদের ম্যাডাম বলছে যে আমি মরতে হয় বাংলাদেশে মরবো, বাংলাদেশের জনগণকে ছেড়ে আমি যাব না। তিনি যান নাই। 2018 সালে ওনাকে গ্রেফতার করা হয় মিথ্যা মামলায়। উনি অসুস্থ, ওনাকে বিনা চিকিৎসায় মেরে ফেলার ষড়যন্ত্র পর্যন্ত করেছে এই বিগত ফ্যাসিস্ট সরকার। বেগম খালেদা জিয়াকে বলছে আপনি সুচিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারবেন, কিন্তু আপনাকে মুসলেখা দিতে হবে, আপনার রাজনীতি করবেন না, বাংলাদেশে আসবেন না। আমাদের নেত্রী বলেছেন আমার এক সন্তান আল্লাহ তাআলা নিয়ে গেছেন, আরাফাত রহমান কোকো। আমার আরেক সন্তান জনাব তারেক রহমান নির্বাসিত মিথ্যা মামলার মাধ্যমে বিদেশে। ওনার কোন পরিবারের সদস্যরা ওনার কাছে নাই, এই বয়সে এই অসুস্থতায় কাছে আসতে দেয় নাই, ওনাকে যেতে দেয় নাই। উনি বলছেন বাংলাদেশের ২০ কোটি মানুষ আমার পরিবার, আমার সন্তান, আমাদের মরতে হলে বাংলাদেশের মাটিতে আমি মরবো, বিদেশে আমি কোথাও যাব না। তিনি যান নাই। আর এখানে কি দেখলাম হাজার হাজার বাংলাদেশ আওয়ামী লীগের নেতাগুলো সবাই তো খারাপ না, যারা সাধারণ নেতা কর্মী আছে সবাইকে ফালা দিয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটা হেলিকপ্টার করে বাকিটা আমার বলা লাগে না, আপনার এই জানেন। এই স্বৈরাচার ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার মাধ্যমে বাংলাদেশটা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা অর্জন করা সহজ, কঠিন কাজ, কিন্তু তার চেয়েও কঠিন কাজ হচ্ছে স্বাধীনতার সুফল ধরে রাখা। তো আমাদের এখন রাষ্ট্র মেরামতের কাজ শুরু হয়েছে। স্বৈরাচার চলে গেলে সব সমস্যার সমাধান না। পুরো বাংলাদেশকে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন অংশে যে ধ্বংসলীলা চালায় গেছে এগুলি ঠিক করতে হবে না। আমাদের আগের মতো চললে হবে? আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছেন সংস্কার বা ক্ষমতার পরিবর্তন মানে একদল থেকে আরেক দলের হাতে ক্ষমতা দিলাম, বিষয়টা সেরকম না। আমরা রাষ্ট্র মেরামত, রাষ্ট্রের সংস্কার চাই। আমরা সেই সংস্কার চাই যেখানে বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, যে সংস্কারের মাধ্যমে আমাদের মা বোনেরা তাদের স্বাধীনতা, তাদের অধিকার সুনিশ্চিত করতে পারবে। আমরা সেই সংস্কার চাই যেখানে বাংলাদেশের মানুষ তাদের ন্যূনতম স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবে। রিপোর্ট সুমন আহমেদ, NAN TV, চাঁদপুর।